আপনারা জানেন বাংলাদেশের একটি পরিস্থিতি যেখানে ছাত্র আন্দোলন এবং ছাত্রদের যে দাবিটা, এই দাবির সাথে আমরা সকলেই একমত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র এবং সরকার সকলে একমত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যারা কিছু কিছু স্বার্থবর্তী লোক আছেন, তাদের স্বার্থের কারণে আজকে আমাদের সন্তানদেরকে রাজপথে আনতে বাধ্য করা হয়েছে এবং সন্তানদেরকে সামনে দিয়ে একটি রাজনৈতিক মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই সাধারণ মানুষের উপরে আজকে যেভাবে আতঙ্কিতভাবে মানুষের জানমালের উপরে যে ধরনের ক্ষতি করছে, বিশেষ করে গত 19 তারিখে আমি যখন আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের এলাকাবাসী সবাইকে নিয়ে যখন আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু সমাধান করে দিয়ে মানুষের জানমাল যেন নিরাপদ থাকে, সেই কাজটি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম, অত্যন্ত দুঃখের বিষয়, খুনিরা রাজপথের নামে আমার উপরে এবং আমাদের কর্মীর উপরে এবং আমার কর্মীর উপরে তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের জুয়েল মোল্লা সহ আরো একজনকে নির্মমভাবে হত্যা করেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে উত্তর একটি বাসা বাড়িতে দীর্ঘ 2.5 ঘন্টা রেখে তারা বিভিন্নভাবে আমার উপর অত্যাচার করেছে। ওরা ভেবেছিল আমার মৃত্যু হয়েছে, মৃত্যুর কথা ভেবে তারা সর্বশেষ বিভিন্ন হসপিটালে তারা হামলা চালিয়েছে। যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা এবং দোয়ায় আমি উদ্ধার হয়েছি, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যেহেতু আমার মাথায় আঘাত করা হয়েছে, আমার মাথায় আমি গুলিবিদ্ধ অবস্থায় ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং ডাক্তারদের পরামর্শে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যাই এবং আজকে আমি চিকিৎসা শেষে দেশে আসছি। আমি সবার কাছে দোয়া চাই আমরা যেন সবাই ভালোবাসে থাকি, কারণ এই দেশটা সবার স্বাধীন দেশ। বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়, শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ। এই দেশের সকলেই নাগরিক, সবাই যেন জানমাল নিয়ে ভালো থাকে এবং আমাদের সন্তানরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, দুর্নীতিবাজরা যেন কোনোভাবে রাষ্ট্রের মধ্যে আশ্রয় প্রশ্রয় না পায়। সেজন্য যেহেতু আমি এখন অসুস্থ, আমার মাকে আপনারা জানেন এই গাজীপুরের মানুষ লক্ষ লক্ষ মানুষ মেয়র বানিয়েছে। আমার মাকে হত্যার জন্য দিনে এবং রাত্রে আমার বাসায় আগুন দিয়েছে এবং আমার বাসাটা তছনছ করেছে। প্রশাসনের সহযোগিতায় আমার মায় নিরাপদ হিসেবে আছেন। যেহেতু আমি এখন অসুস্থ, আমি সকল কথা সঠিকভাবে বলতে পারছি না, সেই হিসাবে সবার কাছে সহযোগিতা চাই। যারা দেশ চালাবে তারা যেন সুষ্ঠুভাবে চালাতে পারে, কোনো দুর্নীতিবাজ, কোনো অনিয়ম, কোনো খুনিরা যেন কোনোভাবে আশ্রয় প্রশ্রয় না পায়। প্রশাসনের কিছু গাপ্তি মেরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করছেন। আমরা চাই একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক, সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। কিন্তু কারো মায়ের যেন বুকের রক্ত না ঝরাতে হয়, জুয়েলের মতন সন্তানরা যেন আর শহীদ না হতে হয়, সেজন্য আমি রাষ্ট্রের সকল নাগরিকদের প্রতি অনুরোধ করব এবং রাজনীতি ব্যক্তিদেরকে অনুরোধ করব, আপনারা আলোচনা করে সুষ্ঠুভাবে সমাধান করে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে দেশপ্রেমিককে অন্য কেউ হতে পারে না। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সুষ্ঠু সুন্দরভাবে সমাধান দেব। কারণ আজকে আমাদের দেশের সেনাবাহিনীরা তারা আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছেন, তারা আমাদের দেশের প্রেমিক, তারা আমাদের দেশের নাগরিক। সেই হিসাবে সবাই আর ভাঙচুর না করে, আর কোনো মায়ের বুক খালি না করে, আর কোনো সন্তান, কোনো ভাই বোনের জন্য রক্ত না ঝরে, সেজন্য আমি অনুরোধ করব সকলে শান্ত থাকে, আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সুষ্ঠু একটি সমাধান করে দেই। আমাদের সন্তানরা লেখাপড়া করুক, আমাদের মানুষ যেন ন্যায্য মূল্যে তারা খাদ্য পায়, তারা যেন তাদের কর্মটা পায়। সেজন্য যে অবস্থায় আছি সবাইকে সহযোগিতা করব। আমরা রক্তপাত চাই না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করে থাকতে চাই। আমরা সকলেই নাগরিক, কাউকে রক্ত ঝরিয়ে, কাউকে মেরে, কাউকে হত্যা করে গণতন্ত্র এবং মানুষের কল্যাণ করা যায় না। সেজন্য আসুন আমরা আলোচনার মাধ্যমে আমাদের সকল কিছু সমাধান করে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশটা যেন সুন্দরভাবে চলে। প্রশাসনিক কর্মকর্তারা তারা কাজ করুক, রাষ্ট্রের যারা মালিক জনগণ
তারা যেন নিরাপদ এবং সুষ্ঠুভাবে তাদের জীবনযাপন করতে পারে, এইটাই সবার কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আমার এই প্রিয় জন্মভূমি, আমার এই বাংলাদেশ এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষ, সকল মানুষ নিরাপদ থাক, ভালো থাক। আমি আবারও বলছি, জুয়েলের মতন, আব্বাসের মতন, তাদের মধ্যে যে যারা জীবন দিয়েছে তাদের মতন যেন আর কারো শহীদ না হতে হয়। অনেক ছাত্র, অনেক পথচারী, অনেক দলীয় লোক তারা আহত হয়েছে, নিহত হয়েছে। তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি। আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে বাসী করুক। এবং আমরা যারা আহত আছি, যারা সুস্থ আছি, সকলে যেন নিরাপদ থাকতে পারি। এটা আপনার আমার সকলের প্রিয় জন্মভূমি, কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। সেই হিসাবে সবার সাথে আলোচনা করে সুন্দর একটি পরিবেশ তৈরি করে যেন রাষ্ট্র, সরকার এবং জনগণের যেন জানমাল নিরাপদ থাকে। নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা সবকিছু করব। বাঁচি একসাথে বাঁচবো, লড়ি একসাথে লড়বো, মরি একসাথে মরবো। প্রিয় জন্মভূমি, শহীদের রক্তের বিনিময়ে দেশ, আমরা সকলেই একসাথে থাকতে চাই। সবার সন্তানকে ভবিষ্যৎ সুশিক্ষায় মানুষ করতে চাই, এটি সবার কাছে কামনা করি। জয় বাংলা।